দীর্ঘদিন ধরে মাঠের বাইরে তামিম ইকবাল জাতীয় দলের হয়ে খেলছেন না 1 বছরেরও বেশি সময় ধরে। ঘরোয়া ক্রিকেটেও নেই, কিন্তু এরই মধ্যে জাতীয় ক্রিকেট লিগ টি-20 দল ঘোষণা করেছে চট্টগ্রাম বিভাগ, যেখানে রাখা হয়েছে তামিম ইকবালকে। তবে তিনি খেলবেন কি করে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে খেলার অনুমতি পেতে হবে। তবে তামিম ভক্তদের জন্য সুসংবাদ, বিসিবির কাছ থেকে সেই অনুমতিপত্র পেয়েছেন তামিম ইকবাল। বুধবার বিকেলে ফিটনেস টেস্ট দিয়েছেন তামিম এবং সেই টেস্টে তিনি পাশও করেছেন। আগামী 11 ডিসেম্বর থেকে শুরু হবে এনসিএল টি-20 টুর্নামেন্ট। এই আসরে এবার আর খেলতে বাধা নেই তামিম ইকবালের। জাতীয় ক্রিকেট লিগ টি-20 আসরে তামিম ইকবালকে নিয়ে দল সাজিয়েছে চট্টগ্রাম বিভাগ। তবে নির্বাচক হান্নান সরকার আগেই জানিয়ে দিয়েছিলেন, ফিটনেস টেস্টে পাশ করলেই তামিম খেলার সুযোগ পাবে। ফিটনেস টেস্টে সবার জন্য এক মানদণ্ড নয়। তরুণ ও নিয়মিত যারা প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলছেন তাদের এক মানদণ্ডে রাখা হয়। যারা লম্বা সময় পর ফিরেছেন তাদের জন্য তৈরি করা হয় আরেক মানদণ্ড। তামিমের জন্য রাখা হয়েছে তেমন মানদণ্ড, আর সেই মানদণ্ডে উতরে গেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। মাঠে ফেরার জন্য ফিটনেস পরীক্ষা দিয়েছিলেন তামিম। বিসিবি ট্রেনারের অধীনে মিরপুরের একাডেমি মাঠে এই পরীক্ষা দেন। খোঁজ নিয়ে জানা গেছে, ফিটনেস পরীক্ষায় উতরে যেতে তেমন বেগ পেতে হয়নি তাকে। মাঠে ফেরার জন্য সবুজ সংকেত পেয়ে গেছেন। গত 6 মের পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেই তামিম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে ডিসেম্বরের শেষ সপ্তাহে মাঠে ফেরার কথা থাকলেও জাতীয় ক্রিকেট লিগ টি-20 ফরম্যাটে খেলার আগ্রহ প্রকাশ করেন তিনি। এজন্য নিয়মিত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন চালিয়ে যাচ্ছেন বাঁহাতি ব্যাটসম্যান। আজ দিলেন ফিটনেস টেস্ট। এখন তার 22 গজে ফিরতে আর কোনো বাধা নেই। দৌলতী আকন্দ স্মরণ, পিটি আর্কাইভ।